শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সবাই যে পাশের বাড়ি আম গাছও আম পেকেছে, আর ওইখানে কী আম বাপরে বাপ। ওই গাছটায় দুখানা পরপর গাছ আছে, সব পাখি খেয়ে খেয়ে মানে গাছে হলুদ হলুদ ঝুলছে সব, আমাদের কিনেই খেতে হচ্ছে। এই যে তোমাদের দাদাই জল দিচ্ছে গাছে, দেখো হলুদ গোলাপ ফুটেছে, সুন্দর হাওয়াটা দিচ্ছে, সকালের হাওয়াটা না বেশ ভালো লাগে। আমি রান্না বসিয়ে এসেছি, এই যে দেখো হলুদ গোলাপটা সব ছোটো ছোটো সাইজে, আর গরমে আর কি ফুটবে। এখানে এই যে জবা ফুটেছে দুটো, একটা তিনটে, লাল জবা নিচ থেকে কয়েকটা নিয়ে এসেছি। যে তোমাদের দাদা এবার একটু আগাছাগুলো যে ঘাস হয়ে যাচ্ছে, দেখো যে তুলছে, এই আজ তুলছে কাল হয়ে যাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকের তো গাছের অবস্থা কি, আর সূর্য মামা দেখো সকাল সকালই উঠে গেছে। উফ বাবা, দেখো না জবা গাছ এখন পুরো ফাঁকা, কালো পিঁপড়ে নষ্ট করে আবার করিয়ে এসছে। এখানে সকালে আমি জল দিয়েছিলাম, এই যে দোপাটি ফুল সেকে তুলে নিয়েছি, আবার হয়েছে। এই যে এই গাছটা দেখো, জানি না এটা বাজবে কিনা, বেলি ফুলও করিয়েছে। চলো চলে যাই। ছাদ থেকে নেমে তো অনেকটাই টুকটাক কাজ করলাম, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। একটা ঝড় মানে পার হয়, তারপর কাজে এই যে নেমে পড়ি আবার। একটু একটু চা ঠা খেলাম, খেয়ে একটু বসা বলে না ওটাকে, 2-3 মিনিট একটু করে আবার সিঙ্কে বাসন টাসনগুলো ধুয়ে এবার ঘর ঝাড় দিতে এসেছি। আর পাশে বাড়ি ওই যে পাখি দুটোও না নিস্তেজ হয়ে গেছে গো গরমে। আগে কি সুন্দর মা মা করে সারাক্ষণ ডাকতো, এখন না ওদের ডাকের আওয়াজই পাওয়া যায় না। আমি তাই বলছি যে ওই যাকে, যে দেখো ওরাও কীরকম গরমে কষ্ট পাচ্ছে না, ওদেরকেও স্নান করায় হলুদ জল দিয়ে বলছিল। আর কিন্তু একদম এখন আওয়াজ পাওয়া যায় না। আর আগে দুপুর মানে 1:30টার সময় হলে ওদের খাওয়ার টাইম হলে মা 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 করে আমার কি হাসি পেত। আর দেখো এখন একদম, আমি তাই বলছি ওদের আওয়াজ পাচ্ছি না তো, টিটু রিটুদের ওর যে মা 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 বলে ডাক ওর নাম আবার মিঠু, ওই আমার জায়ের নাম। ও আবার বলছে না দিদিভাই, ওরাও চুপচাপ হয়ে গেছে এত গরমে। সত্যি সবার মধ্যেই গরমটা দেবে, রাস্তায় কুকুরগুলো কীরকম হাঁপায়, একটু ছায়া পেলে সেখানে শুয়ে থাকে। এবার দেখো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল, ঘরটাও মুছে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, মানে কাজ করতে করতে না পুরো স্নানই করে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে। আমি না ঘরটার মুছে আজকে আমি পুরো পাকা 15 মিনিট পাকা চালিয়ে ডাইনিংয়ের মেঝেতে শুয়েছিলাম। ওখানটা বেশ ঠান্ডা লাগছে তো, বেশ ভালো লাগছে জানো তো। ওখানটা 15 মিনিটের মধ্যে শুয়েছিলাম, আমি বললাম পরে দেখা যাবে কি রান্না করবো না করবো, আমি আর পাচ্ছি না, মানে এতটাই ক্লান্ত লাগছে প্রচণ্ড। আর আমার গরমে না, আমার যেহেতু মাইগ্রেন আছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। কারণ অনেকবার করে গা ধোয়া তো হয়ে যাচ্ছে, স্নান তো করছি প্রচুর জল দিয়ে। এবার আর এখন তো জলের যে আমাদের প্রবলেম হচ্ছে, এখানে টাইমিংটা কমিয়ে দিয়েছে, জলের ফোর্স কমিয়ে দিয়েছে, এই জল নিয়ে যাওয়া হচ্ছে। আর তার মধ্যে তো আমি লাফালাফি করে যে ঠান্ডা জলটা যদি আমি না চান করতে পারি, আমার আর ভালো লাগে না। এই রোববারটা দেরি হয়ে যায়। এদিকে দেখো একটু মাছ, আজকে তো শনিবার ডিমই করি, কিন্তু প্রচণ্ড গরম তো, তোমাদের দাদাভাই তো খাবেই না। আমি বললাম যে না মাছই করি, মাছটা যখন আছে করে দিই। ওই মাছ ভেজে নিলাম, আর দেখো বড়ি ভেজে নিলাম। রাতে আর আমি খাবো না, ওই জন্য 4 পিস নেওয়া হয়েছে। আর কাঁচকলার আলু দিয়ে মাছের ঝোল করছি। এই ঝোলটা না দিনের বেলা আমি খেয়েছি, ভীষণ ভালো লেগেছিলো লেবু দিয়ে। আর এখন দেখছি গরমকালে এই মাছের ঝোল টোলগুলো, মানে এরকম হালকা পাতলা ঝোলটাই যেন গরমে বেশি ভালো লাগছে। খুব রিচ খাবার এখন একদম ভালো লাগছে না খেতে। আর আমি তো এখন খুব রিচ খাবার করছিও না, তোমরা দেখছো। যদিও বা বাই চান্স যদি একটা কিছু করে ফেলি, তারপর আর একটা মাছ হালকা করে ফেলছি, এরকমই করছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো এই যে সামান্য জিরে ধনে বাটা, নুন হলুদ, একটু টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর কোনো রেড চিলি টিলি কিচ্ছু না। এই জন্য ঝোলটা, মানে তোমাদের দাদাভাই এরকম মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, আমার শাশুড়ি মাও খুব ভালোবাসতো এরকম মাছের ঝোল। কাঁচকলা দিলে শাশুড়ি কাঁচকলার মাছের ঝোল খুব ভালোবাসতো। আর এই যে দেখো ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা মানে গ্যাসটা বন্ধ করে রেখেছি, আবার একটু বাদে মাঠটা গালবো, একটু হয়ে যাক। এদিকে দেখো কতগুলো বাসন জমে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি। টিফিন খাওয়া হয়ে গেছে, আজকে চিড়ে খেয়ে নিয়েছি, চিড়ে দিয়ে দই দিয়ে। আমি বলছি না টিফিন করাই বন্ধ করে দিচ্ছি, মানে ওই রোববার হলে একটু হয়তো কিছু করছি, আর ইচ্ছা করছে না, কেন কী বলো তো, খেতেও ইচ্ছা করছে না, করতেও ইচ্ছা করছে না। ওই চিড়ে বলছি না, মুড়ি ছাতু চিড়ে দই
চিড়ে কলা, ঘরে আম রয়েছে কিন্তু আমও খাইনি জানো। কত আম নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। মানে গরমে যেন কিছু ভালোই লাগছে না খেতে। মাঝে মাঝে আমার পেটটা না গরমে ব্যথা ব্যথাও করছে, ওই জন্য আমার ভয়ে আম একবার ভাবলাম চিড়ে দিয়ে আম দিয়ে খাই, না দরকার নেই। রাতে আমরা আম কেটে খাই ভাতের সাথে, ওই ভাত খাওয়া যায় পাশে থাকে। তোমার দাদাভাই তো সারাদিন সময় পায় না। দেখলে তো মাছের ঝোল হয়ে গেল। আর ডাল আছে ফ্রিজে, ওই জন্য একটু পকোড়া করে নিলাম। ছোলার ডালটা বাটা ছিল একটু পেঁয়াজ দিয়ে। আর আজকে দেখো গোটা গোটা পটল দিয়ে, মাঝখানে কিন্তু সব ছুরি দিয়ে কাটা আছে, দেখো এই যে আড়ে আড়ে করে কেটে দিয়েছি। আর একটু আঁচড়ে আঁচড়ে নিয়েছি পটলগুলো। তোমাদের দাদা হয়তো রাত্রিবেলা ভেবেছিল পটলের দোরমা আছে না, সেটা করেছি। না, এটা পটল দিয়ে, ভেতরে কিছু পুর নেই, পটলটাই আছে। তবে মাঝখান দিয়ে কাটা কাটা আছে, দেখো পোস্তগুলো ঢুকে গেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ভালো করে পটলটা ভেজে নিচ্ছি। দেখো পটল ভাজি তো কড়ার যে অবস্থা হয়, কড়ায় একটু কালো জিরে ফোড়ন দিয়ে যে পোস্তটা দিয়ে দিলাম, নুন অল্প একটু মিষ্টি সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। এখানে একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে পোস্তটা একটু নাড়াচাড়া, জাস্ট নাড়াচাড়াই করছি, এটা কোনো কষানো ঠাসানো কিছু না। একটু নাড়াচাড়া করে, আর পটলগুলো একটু ভালো করে ভাজলাম কেন বলো তো, তাহলে কিন্তু খেতে না খুব ভালো লাগবে। আর নাহলে আবার কাঁচা কাঁচা একটু গন্ধ থাকলে ভালো লাগবে না ঠিক। দেখো এই যে এবার এই যে ভাজা পটলগুলো সব দিয়ে দিচ্ছি। আর মানে ছুরি দিয়ে বেশ সুন্দর করে কেটেছি তো, ভেতরটাও বেশ ভাজাটা বেশ ভালো হয়ে গেছে জানো তো, খুব ভালো লেগেছিলো। এত ভালো লেগেছিলো দুপুরবেলা খেতে, আমার মেয়ে তো খুব খুশি, বলছে কী ভালো হয়েছে মামি। আমি বললাম যে হ্যাঁ, তুই তো খাটনি করবি না কিছু, তুই তো রান্নাঘরে আসতেই চাস না, খালি দেখে যাস কী হয়েছে। তখন হাসছে, বলছে আমিও করবো পরে। আমি যে আচ্ছা ঠিক আছে, পরে করলেই ভালো। এই দেখো অল্প করে জল দিয়ে দিলাম, বাস একদম শুকনো শুকনো মতো। দেখো রাত্রিবেলা না আরেকটু গরম জল করে একটু গরম করেছিলাম তো, একটু মাইক্রোওভেনে করিনি, এমনি গরম করেছিলাম, খুব ভালো হয়েছিল। মানে দুটো পটল নিলে তোমার ভাত খাওয়া হয়ে যাবে। পটলের গায়েই তো পোস্তর একদম। দেখো দুটো বাটিতে ভাগ করে রেখেছি, ছোটোটা মা আমি দুজনে খাবো দুপুরবেলা। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার আজকে একটা, ওই যে অপরাজিতা ফুটেছে। আর গাছে আর কি ফুল ফুটবে, যা অবস্থা ওয়েদারে, বাপরে বাপ। আজকে সারাদিন কত মেঘলা করছে, একবার ভাবছি এই বুঝে নামবে। চলো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে ডালের সঙ্গে একটু ভাজা না হলে ঠিক ভালো লাগে না, শুধু ডাল খেতে পারি না, ওই জন্য একটু পকোড়া ভেজে নিয়েছি। ছোলার ডালটা ফ্রিজে বাটা ছিল। এই যে সব মেয়ের তো শশা আর দই লেবু টেবু দিয়ে সব নিয়ে খেতে বসে গেছি। আজকে এটা খেতে এত ভালো হয়েছে মানে কী বলবো, মেয়ে একটু খেয়েছিল তখন, বললো খুব ভালো হয়েছে। চলো খাওয়া দাওয়া খেয়ে করে নিই এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে একটু চা নিয়ে বসলাম। আর আজকে তো ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমে তো লাভ নেই, তোমাদের দাদাভাই এসে যাবে 4টের সময় চলে এসছে। শনিবার দিন ওরও খুব কষ্ট হয়। আমি বলি তো তোমাদের অফিসে সবাই মিলে মিটিং করতে পারো না, যে একটা রুলস বেরোতে, যে এক স্যাটারডেতে পুরো ফুল অফিস করুক আর এক স্যাটারডে পুরো অফিস লিভ। মানে হ্যাঁ, সেটা তো বললে তো হয়েই যেত। আমি যে এই যে হাফ ডেতে ছুটি হয়ে যায়, কি কষ্ট ওই রোদের মধ্যে বেরোনো, কী বার বলবো। যাই হোক, তারপর বাড়িতে আসলো। ওই শনিবার দিন আসলে কাজে তো শাক নিয়ে এসছে, ফল বেদানা নিয়ে এসে, আমার এই নিয়ে হাসাহাসি হলো না। যতই বেদানা খাওয়াচ্ছে কিছুই হচ্ছে না, ব্লাড আমার ঠিক মতো হচ্ছে না, একটু ওষুধ খেয়েছি। বলছে আর কি করতে হবে বলো। আমি যে আর কিছুতে হবে না মনে হচ্ছে, আর কি করা যাবে বলো। অবশ্য এখনও চেক করে নিই যে হিমোগ্লোবিনটা কতক্ষণ। প্রচুর ওষুধ খাওয়া হয়েছে হিমোগ্লোবিনের সাথে, বেদানা বিট সবই খাওয়া হয়েছে, কিন্তু দেখা যাক কী হয়। এরপরে একবার চেক করতে হবে। আর ওই সুচ ফোটাতে আমার বড় বিরক্তি লাগে, সত্যি কথা বলতে কি। এখন একটু চা বিস্কুটকে হাঁটতে যাবো, হাঁটা হয়নি। আর সন্ধ্যাবেলা যে টিফিন দিতে হবে সবাইকে। আর কী গরম, গরমের আর নতুন কাজে না অনেক আশা ছিল একটু বৃষ্টি হবে, কারণ রান্না করতে করতে একটু মেঘ হয়ে আসছে, এই মোড়ে নামবে তারে নামবে, কিচ্ছু হলো না। আজকে আমার একটু খাটনিটা হয়েছে, ওয়াশরুম পরিষ্কার করতে চাই। আমাদের ওইখানেও জলের, বিশেষ করে আমাদেরই সবচেয়ে বেশি প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, আমার তো রিজার্ভারটা মানে নিচে দরজা আছে, কিন্তু অনেকগুলো নিশ্চয় লক করা আছে তো, খুলতে হবে। ওই এক ঝামেলার জন্য দিক দিয়ে যাই না, নিচ দুটোকেই পেছনেই লক, এই রিজার্ভার আছে। আর ও এখন আমি ঘুরে যাই শর্টকাটে, ওই ঘুরে বারবার যেতেও ইচ্ছা করে না। ওই জন্য আমার ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। রিজার্ভারে যদি একটু দিয়ে আসি, ওপরে জল আসছে না, জলের ফোর্স যেহেতু কমে গেছে। আগে রিজার্ভারে একটু দিয়ে রাখলাম, ওপরে জল আসতো, না অনেক সুবিধা হতো। আর গাছেও তো জল দিতে হচ্ছে, মানে এই জন্য ট্যাঙ্কের জলও শেষ হয়ে যাচ্ছে।
আর আজকে তো ওয়াশরুম পরিষ্কার করেছি, অনেকটা জল লেগেছে। আর কি বলো তো, ট্যাঙ্কের জলটা না এত গরম, তো ওটা দিয়ে না স্নান করতে পারি না, খুব কষ্ট হয়। যে তোমাদের দাদাভাই আজকে আসলো যখন 4টের সময় জল দিয়েছে, উপরে আস্তে আস্তে 4:10 আগে এত প্রবলেম হতো না, এখন যেহেতু ফোর্সটা কমিয়ে দিয়েছে। আর এসে আমি তখন বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি চানটা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চান। তাই আমি বললাম কেমন বলে, তখন বোঝা বলছি সত্যি এই জলটা দিয়ে চান করে একটা আলাদা শান্তি। আর ট্যাঙ্কের জল দিয়ে রাত্রিবেলা এসে তো করতে হয়, মানে কী গরম লাগে। কী আর বলবো, এই গরম মানে এতদিন পর্যন্ত ঠিক ছিল, এই আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে যেন বেশি প্রবলেমটা। আর একটা বৃষ্টি বৃষ্টি একটু হলে, ওই যে কালকে তোমাদের বললাম না, এই পাম্পের এইটা ফোর্সটা কমিয়ে দিয়েছে, একটা বৃষ্টি বৃষ্টি একটু হলে তবে আবার ঠিক করে দিত। আর কি করা যাবে, কষ্ট করতেই হবে। চলো চা বিস্কুট খেয়ে হাঁটতে যাবো। চলো আসি তাহলে, টাটা।